মহান আল্লাহ এই পৃথিবীর বুকে হেঁটে চলা সবচেয়ে নেককার নারীর কথা উল্লেখ করেছেন, আর পবিত্র কোরআনের নাম ধরে উল্লেখ করা তিনিই একমাত্র নারী, মরিয়ম আলাইহিসসালাম। তিনি পরিবার ছাড়া নিঃসঙ্গ অবস্থায় সম্পূর্ণ একা দূরের একটি স্থানে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি ছিলেন গর্ভবতী। তিনি ঈসা অর্থাৎ যীশুখ্রিস্টকে পৃথিবীতে জন্ম দিতে চলেছেন, তার সাথে কেউ নেই। সেই অবস্থায় শারীরিক যন্ত্রণা, তীব্র বেদনা, মানসিক কষ্ট আর মানসিক চাপে সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে তিনি কি বললেন? তিনি এমন কিছু বললেন যা কোনো সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করা হতো, সে হয়তো চোখ বড় করে বলতো, ও এটা কুফর, এটা হারাম, এটা শিরক। কথাটা কে বলেছিলেন? মরিয়ম আলাইহিসসালাম। তিনি কি বলেছিলেন? قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। হায়, যদি আমি এই দিনটি দেখার আগেই মারা যেতাম। তিনি আক্ষরিকভাবেই নিজের অস্তিত্ব বিলোপের আকুতি জানাচ্ছেন। অসহ্য যন্ত্রণায় এমন ইচ্ছা মনে জাগাটা দোষের কিছু নয়, এটিকে বাস্তবে রূপদান করাই হলো পাপ। প্রিয় মুসলিম, আল্লাহ যেভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন তাতে আমরা নিছক অনুভূতিহীন কোনো সত্তা নই, বরং আমরা সংবেদনশীল সৃষ্টি, যারা চিন্তা করতে পারে আবার অনুভবও করতে পারে। আমাদের মাঝে থাকা এই অনুভূতিগুলো, এগুলোই আমাদেরকে অন্য আরও অনেক সৃষ্টির তুলনায় আলাদা করে তোলে। আমরা ভয় পাই, আমরা আশা করি, আমরা উদ্বিগ্ন হই, আমরা হতাশ হই, আমরা দুশ্চিন্তা করি। প্রকৃতপক্ষে এই চিত্তাবেগগুলোর সমন্বয়েই আমাদের মানবিক সত্তা গঠিত হয়। আর ইনশাল্লাহ আজকে আমি এই আবেগগুলোর কয়েকটি নিয়ে কিছুটা আলোকপাত করতে চাই। উদ্বেগ এবং মানসিক চাপের প্রবল আবেগ, শোক এবং দুশ্চিন্তার মতো আবেগ, এই আবেগগুলো একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। কিন্তু এগুলো যদি অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে, যদি আমরা এগুলোকে বিবেচনায় না নেই, তাহলে এটা সম্ভব যে এই আবেগগুলো আমাদেরকে গ্রাস করে ফেলতে পারে। এটা সম্ভব যে এই আবেগগুলো আমাদেরকে অন্ধকার এবং বিপদগামী পথে ঠেলে দিতে পারে। তাই ইনশাল্লাহ আজকে আমরা এই মানবীয় আবেগগুলোর বাস্তবতা সম্পর্কে কিছুটা আলোকপাত করতে চাই। এমন সব আবেগ, যদি এই আবেগগুলোকে নিয়ন্ত্রণে না রাখি, তবে তা মানসিক অস্থিরতা, বিষণ্ণতা বা এর চেয়েও ভয়াবহ কোনো পরিণতির দিকে নিয়ে যেতে পারে। হে মুসলিম, জেনে রাখুন, কোরআন মানবীয় আবেগ এবং মর্মান্তিক ট্র্যাজেডির ঘটনায় ভরপুর। কোরআন কথা বলেছে সবচেয়ে সংবেদনশীল বিষয়ে, মানবজাতির সবচেয়ে ধার্মিক ব্যক্তিদের সম্পর্কে, যারা দুশ্চিন্তা ও চাপ অনুভব করেছেন, দুর্দশা ও ব্যথা অনুভব করেছেন। আল্লাহ কোরআনে মুসা আলাইহিসসালামের মায়ের প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, وأصبح فؤاد أم موسى فارغا। যখন তিনি মুসাকে নীল নদে ভাসিয়ে দিলেন, আপনি কি জানেন তার মনে তখন কি অনুভূতি তৈরি হয়েছিল? আল্লাহ বলেছেন, তার হৃদয় শূন্য হয়ে গিয়েছিল। তিনি ভাবতে পারছিলেন না, তিনি প্রবল আবেগে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। তার অন্তর হয়েছিল ফারেগ। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিসসালামের ব্যাপারেও কথা বলেছেন। وابيضت عيناه من الحزن وهو كظيم। তিনি এত বেশি কেঁদেছিলেন যে তার চোখ অন্ধ হয়ে যায়। তিনি শোকে আচ্ছন্ন হয়ে পড়েন, তীব্র শোকে। নবী ইয়াকুব আলাইহিসসালাম এত বেশি কষ্ট অনুভব করেছিলেন যে এটি তার চোখের উপর বিরাট প্রভাব ফেলেছিল। মহান আল্লাহ আইয়ুব আলাইহিসসালামের কথা উল্লেখ করেছেন, যিনি অসংখ্য বিপদে আক্রান্ত হয়েছিলেন, আর তিনি এ বলে আল্লাহকে ডেকেছিলেন, ইয়া রব, আমি কষ্টে আছি। ربي إني مسني الضر। ইয়া রব, আমি কষ্টে পতিত হয়েছি। মহান আল্লাহ এই পৃথিবীর বুকে হেঁটে চলা সবচেয়ে নেককার নারীর কথা উল্লেখ করেছেন, আর পবিত্র কোরআনের নাম ধরে উল্লেখ করা তিনিই একমাত্র নারী, মরিয়ম আলাইহিসসালাম। তিনি পরিবার ছাড়া নিঃসঙ্গ অবস্থায় সম্পূর্ণ একা দূরের একটি স্থানে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি ছিলেন গর্ভবতী। তিনি ঈসা অর্থাৎ যীশুখ্রিস্টকে পৃথিবীতে জন্ম দিতে চলেছেন, তার সাথে কেউ নেই। সেই অবস্থায় শারীরিক যন্ত্রণা, তীব্র বেদনা, মানসিক কষ্ট আর মানসিক চাপে সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে তিনি কি বললেন? তিনি এমন কিছু বললেন যা কোনো সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করা হতো, সে হয়তো চোখ বড় করে বলতো, ও এটা কুফর, এটা হারাম, এটা শিরক। কথাটা কে বলেছিলেন? মরিয়ম আলাইহিসসালাম। তিনি কি বলেছিলেন? قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। হায়, যদি আমি এই দিনটি দেখার আগেই মারা যেতাম। তিনি আক্ষরিকভাবেই নিজের অস্তিত্ব বিলোপের আকুতি জানাচ্ছেন। অসহ্য যন্ত্রণায় এমন ইচ্ছা মনে জাগাটা দোষের কিছু নয়, এটিকে বাস্তবে রূপদান করাই হলো পাপ। তিনি জীবিত না থাকার আকাঙ্ক্ষা করেছিলেন। قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। আমি যদি মানুষের স্মৃতি থেকে পুরোপুরি মুছে যেতাম, কেউ আমার কথা জানতো না, আমি অস্তিত্বহীন হয়ে যেতাম। তার কষ্ট, তার যন্ত্রণা, তার ট্র্যাজেডি, তার এই একাকিত্বের অনুভূতি,
এটাই তাকে এই ধরনের মানসিক অবস্থা পোষণ করতে বাধ্য করেছিল। তারপর আল্লাহ তাকে সান্ত্বনা দিয়েছিলেন এবং শান্ত করেছিলেন। যখন আপনি কোরআন পড়বেন, সেক্ষেত্রে বাস্তবিক অর্থে এই দাবিটি সম্পূর্ণ সঠিক যে নেককারদের বিষয়ে, নবীদের বিষয়ে কিংবা আল্লাহর বাছাইকৃত বান্দাদের বিষয়ে কোরআনে উল্লেখিত প্রায় প্রতিটি গল্পেই তার হৃদয়ের গহীনে কোনো ট্র্যাজেডি নিয়ে আলোচনা করেছে, তাদের অন্তরে বিদ্যমান কোনো যন্ত্রণার কথা বলেছে। মানুষ হিসেবে এটাই আমাদের বাস্তবতা। আর সে কারণেই এই ধরনের যন্ত্রণা, চাপ আর বেদনা ভোগ করতে হয়। কোরআন আমাদেরকে শিক্ষা দেয় যে এটি সমগ্র মানবজাতির জীবনেরই একটি অবিচ্ছেদ্য অংশ। এর উৎস হয়তো ভিন্ন হতে পারে। পরিবার সবসময়ই মানসিক চাপের একটি বড় উৎস। ইয়াকুব আলাইসাল্লাম, ইউসুফ আলাইসাল্লামের ভাইয়েরা, এটা ছিল পারিবারিক সমস্যা। পরিবার এতটাই মানসিক চাপ সৃষ্টি করে। আর্থিক বিষয়াবলী সম্পর্কিত ট্র্যাজেডি, স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা। আইয়ুব আলাইসাল্লামের স্বাস্থ্যগত সমস্যা ছিল, পাশাপাশি ছিল সামাজিক নানাবিধ সমস্যা। নূহ আলাইসাল্লাম, লূত আলাইসাল্লাম। কষ্টের কারণগুলো হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু এই গোটা পৃথিবীটাই দুঃখ কষ্টের নানা উপাদানে পরিপূর্ণ। আর তাই কোরআন আমাদেরকে শিক্ষা দেয় যে এমন কিছু বিষয় রয়েছে যা আমাদের পর্যবেক্ষণ করা উচিত, নিয়ন্ত্রণে রাখা উচিত। ও মুসলিম, আমাদের দেহের ক্ষেত্রে দেহকে আমরা প্রশিক্ষণ দিতে পারি, সুস্থ রাখতে পারি, খাদ্যাভ্যাসকে পর্যবেক্ষণ করতে পারি এবং সর্বোপরি ইনশাআল্লাহ আমরা ভালো একটি শারীরিক স্বাস্থ্য বজায় রাখতে পারি। মাঝে মাঝে আমাদেরকে ডাক্তারের কাছেও যেতে হয়। আধ্যাত্মিকতার বিষয়টিও ঠিক একই রকম। আমাদের উচিত একে প্রশিক্ষণ দেয়া, আল্লাহর সাথে সংযুক্ত রাখা এবং জিকির ও ইবাদত বৃদ্ধি করা। আর মাঝে মাঝে বিভিন্ন বিষয় এবং আধ্যাত্মিক পরামর্শের জন্য আমাদেরকে একজন আলেমের শরণাপন্ন হতে হয়। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও তাই। দুশ্চিন্তা এবং মানসিক চাপের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। সাধারণত বেশিরভাগ সময়ই আমরা এই ধরনের সমস্যাগুলো নিজেদের চেষ্টায় সামলাতে সক্ষম, যদি আল্লাহর দেয়া নির্দেশনাগুলো মেনে চলি। তবে কখনো কখনো সেটা সম্ভবপর হয় না। তখন আমরা প্রফেশনাল কারো সহায়তা নিতে পারি, এতে সমস্যার কিছু নেই। তো কোরআন আমাদের জন্য কোন ধরনের নির্দেশিকা নিয়ে এসেছে? মানসিক চাপ এবং দুশ্চিন্তার অভ্যন্তরীণ কারণগুলো মোকাবেলা করার জন্য আমাদের ধর্ম আসলে কি কি বাস্তব সমস্যার সমাধান নিয়ে এসেছে? অভ্যন্তরীণ এই কারণগুলো মোকাবেলার ক্ষেত্রে একটি চমৎকার বিখ্যাত উক্তি রয়েছে। কেউ কেউ বলেন এটি একটি হাদিস, তবে এটা আসলে অতীতকালের চিন্তাবিদগণের একটি উক্তি। উক্তিটি হল, প্রকৃত জিহাদ হল অভ্যন্তরীণ জিহাদ, সত্যিকারের জিহাদ হল কলবের জিহাদ। অর্থাৎ বাইরের সংগ্রামের চেয়ে ভেতরের এই সংগ্রামটি হল অনেক বড় সংগ্রাম। এটি একটি ইসলামী মূলনীতি। নিজের ভয় এবং সন্দেহকে জয় করার জন্য অভ্যন্তরীণ এই সংগ্রাম, নিজের ভেতরের অশুভ প্রবৃত্তিগুলোকে জয় করার সংগ্রাম, সেটাই অনেক বড়, বেশি গুরুত্বপূর্ণ লড়াই। এটিই হলো প্রকৃত লড়াই। বাইরের লড়াইগুলো অনেক সহজ যদি আপনি ভেতরের লড়াইগুলোকে সঠিকভাবে মোকাবেলা করতে পারেন। তাই ইনশাল্লাহ আজ আমি আপনাদেরকে 5টি উপদেশ প্রদান করব। অবশ্যই আরও অনেক কিছু বলা সম্ভব, কিন্তু আমাদের সময় সীমিত। 5টি প্রজ্ঞা, যেগুলো কোরআন থেকে নেয়া, অতীতের বিভিন্ন ঘটনাবলী থেকে নেয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে শিক্ষা নিয়ে কিভাবে আমরা মানসিক চাপ, দুশ্চিন্তা এবং হতাশার মোকাবেলা করতে পারি, যা মানুষ হিসাবে আমাদের বেঁচে থাকার একটি অবিচ্ছেদ্য অংশ। প্রধান বিষয় হল, সর্বপ্রথম এবং প্রধানত এই স্বীকৃতি দেওয়া যে চিন্তিত হওয়া, কোনো সমস্যার কারণে নির্ঘুম রাত কাটানো, স্বাস্থ্য, পরিবার, অর্থসম্পদ, সমাজ কিংবা অফিস পলিটিক্সের কারণে নিজের হৃদয়ে ব্যথা অনুভব করা, এই সবই মানুষ হিসেবে বেঁচে থাকার একটি অবিচ্ছেদ্য অংশ। আর যত ধার্মিকই হন না কেন, আপনি মানসিক চাপ অনুভব করবেন। এমনকি আল্লাহর রসুলের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। আল্লাহ কোরআনে আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন, ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون। আমি জানি ইয়া রাসূলাল্লাহ, তারা আপনার সম্পর্কে যা বলে তার কারণে আপনার হৃদয় যন্ত্রণায় কাতর। সামাজিক চাপ, কিলা ওয়াকল, কুধারণা, গুজব, নেতিবাচক রটনার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হৃদয়ের যন্ত্রণায় ভুগছিলেন। স্বয়ং আল্লাহ কোরআনে এই কথা বলেছেন। এই সমাজের চাপের কারণে আপনার হৃদয় ব্যথা অনুভব করছে। এটি আমাদেরকে কি প্রদর্শন করে? 1 নম্বর পয়েন্ট, আপনার কষ্টটা বাস্তব। কেউ যেন আপনার সেই যন্ত্রণা, দুশ্চিন্তা, মানসিক চাপকে তুচ্ছতাচ্ছিল্য না করে। মুসলিম হিসেবে এটি আপনাকে ছোট না করে, বরং আপনার মানবিক দিকটি সত্যায়িত করে। সবচেয়ে শক্তিশালী একজন মুসলিম, সবচেয়ে মহান একজন মুমিনও এই দুনিয়ার বুকে নানা কষ্ট ভোগ করেন। ভেতরের সেই কষ্ট অনুভব করা, মানসিক চাপ অনুভব করা হল বেঁচে থাকার একটি অবিচ্ছেদ্য অংশ।
আপনার ইমানের স্তর যেমনই হোক না কেন, আপনি দুশ্চিন্তায় পড়বেন, কিছু বিষয় আপনাকে মানসিক চাপে ফেলবেই। আবু বকর আস-সিদ্দিক, তিনি কে ছিলেন? আস-সিদ্দিক। তবুও সওর পর্বতে তিনি দুশ্চিন্তায় পড়ে যান, কাঁপতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছিলেন, إذ يقول لصاحبه لا تحزن দুশ্চিন্তা করো না। আবু বকর চিন্তিত ছিলেন, তিনি ছিলেন দুশ্চিন্তাগ্রস্ত। চিন্তিত হওয়াটা স্বাভাবিক বিষয়, মানসিক চাপে থাকাটাও স্বাভাবিক বিষয়। সত্যি বলতে গুহার বাইরে কুরাইশদের উপস্থিতি টের পাওয়া সত্ত্বেও আপনি যদি দুশ্চিন্তা এবং মানসিক চাপে না ভোগেন, তাহলে আপনার মাঝে সমস্যা আছে। দুনিয়ার কিছু বিষয় নিয়ে দিশেহারা হয়ে পড়াটা স্বাভাবিক একটি ব্যাপার। সেই মানসিক চাপকে আপনার নিজের ঈমান এবং মানবিকতাকে সন্দেহে ফেলার সুযোগ দিবেন না। আপনি সম্পূর্ণ স্বাভাবিক, দিশেহারা বোধ করাটা সম্পূর্ণ স্বাভাবিক। এটি ইসলাম সম্মত, এটি কোরআন সম্মত, এটি নবীজের সিরাতের একটি অংশ। এই দুনিয়ার বিভিন্ন ধরনের সমস্যা আপনার মন এবং কলবের মাঝে কিছুটা অস্থিরতা তৈরি করবে। এটি মোটেও ঈমানের কোনো দুর্বলতা নয়, আপনার ঈমানে কোনো সমস্যা নেই। তাই 1 নম্বর পয়েন্ট হল বিষণ্ণতাকে স্বীকৃতি দেয়া। স্বীকৃতি। কারণ আপনি যখন এই বিষণ্ণতাকে অবজ্ঞা করেন, যখন বলেন এটি বাস্তব নয়, বাস্তবিক অর্থে আপনি সমস্যাকে আরও বাড়িয়ে তুলছেন। আর এটি মোটেও কোরআনসম্মত পদ্ধতি নয়। আপনার কি মনে হয়, কেন মহান আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি এটা খুব কঠিন। কেন তিনি নবীজির সেই যন্ত্রণাকে স্বীকৃতি দিচ্ছেন? এটি হলো মানসিক যন্ত্রণা লাঘবের উপায়গুলোর মধ্যে একটি। একে অবজ্ঞা করবেন না। মানুষের কষ্ট এবং সহনশীলতার মাত্রা আলাদা হয়। যা আপনাকে প্রভাবিত করে তা হয়তো আপনার ভাইকে প্রভাবিত করবে না, যা আপনার ভাইকে ভাবায় তা হয়তো আপনার চাচাতো ভাইকে ভাবাবে না। কিন্তু আমরা সকলেই যন্ত্রণা অনুভব করি। আর দর্শকদের মাঝে থাকা তরুণদের বলছি, যারা টিকটকে বিশ্বাস করো, সোশ্যাল মিডিয়া ও ইনস্টাগ্রামে বিশ্বাস করো, আমি তোমাদেরকে নিশ্চিত করে বলছি, যদি এমন কাউকে দেখো যাকে ছবির মধ্যে সবসময় সুখী মনে হয়, যদি কোনো জুটিকে একসাথে দেখো মনে হয় যেন তারাই সবচেয়ে সেরা জুটি, যদি অনলাইনে কোনো কাল্পনিক দুনিয়া দেখো, যেহেতু তুমি এখনো তরুণ এবং যদি ভাবো সেটাই সত্য, তাহলে আমি সেই ভুল ভেঙে দিচ্ছি এবং একটি রূঢ় বাস্তবতার কথা তোমাকে বলছি। পৃথিবীর প্রতিটি মানুষই তার ভেতরের কোনো না কোনো সমস্যার সাথে লড়াই করে যাচ্ছে। কারো জীবনই নিখুঁত নয়, কারো না, একজন মানুষের জীবনও না। আপনি এখানে বসে আছেন, আপনার ডানে থাকা মানুষটি, বামে থাকা মানুষটি, সারা বিশ্বের প্রতিটি মানুষ, সকলেই কোনো না কোনো সমস্যায় ভুগছে। কারণ মানুষ হওয়ার অর্থ আসলে এটাই। মানসিক চাপ, বেদনা, দুশ্চিন্তা, হতাশা, অশান্তি, অজানা বিষয়ের ভয়, অতীতের অপরাধ বোধ, ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, মানুষ হিসেবে বেঁচে থাকার এটাই স্বাভাবিক নিয়ম। তাই সেই আবেগকে স্বীকৃতি দিন। কোরআন, সুন্নাহ এবং সিরাত কখনোই সেই আবেগকে ছোট করে দেখে না। 2 নম্বর পয়েন্ট হল, যখন আপনি বুঝতে পারবেন যে আমরা সবাই বিভিন্ন ধরনের মানসিক চাপে ভুগছি, তখন এর ধর্মীয় প্রজ্ঞাটি উপলব্ধি করুন। কেউই তো এর থেকে মুক্ত নয়। তাহলে এমনটি কেন হচ্ছে? কেন এমন হচ্ছে তা বুঝতে পারাটা আমাদের আত্মার জন্য পরম স্বস্তিদায়ক। উপলব্ধি করুন যে আল্লাহ আমাদের প্রত্যেককে ভিন্ন ভিন্ন উপায়ে পরীক্ষা করছেন। কিছু পরীক্ষা অন্যগুলোর তুলনায় সহজ। ونبلوكم بالشر والخير আমি তোমাদেরকে ভালো দ্বারা পরীক্ষা করব, আমি তোমাদেরকে মন্দ দ্বারাও পরীক্ষা করব। সুতরাং ভালো থাকাটাও একটি পরীক্ষা। সুস্বাস্থ্য, সম্পদের আধিক্য, অবসর সময়, ভালোবাসাপূর্ণ পরিবার, এগুলো এক ধরনের পরীক্ষা। আপনি পরীক্ষায় পাশ করছেন কিনা, সময়ের সঠিক ব্যবহার করছেন কিনা, যা করা উচিত তা করছেন কিনা, এগুলো সবই ইতিবাচক পরীক্ষা। এতে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করুন। একই সাথে নেতিবাচক কিছু পরীক্ষাও আছে। কষ্ট, ট্র্যাজেডি, প্রিয়জন হারানোর বেদনা, ব্যক্তিগত নানাবিধ সমস্যা, দেউলিয়া হয়ে যাওয়া, আর্থিক সংকট, সামাজিক চাপ, সারা বিশ্বে যা কিছু ঘটছে তা ফিলিস্তিনেই হোক বা অন্য কোথাও, এগুলো এমন পরীক্ষা যা আমাদেরকে যাচাই করে। ونبلوكم আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন। প্রকৃতপক্ষে আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন, ولقد خلقنا الإنسان في كبد আমি মানুষকে কষ্টের মাঝেই সৃষ্টি করেছি। এটাই হলো এই পৃথিবীর স্বাভাবিক নিয়ম। এটা চিরস্থায়ী শান্তির আবাসস্থল নয়, এটা পরীক্ষার সম্মুখীন হওয়ার স্থান। এটা হলো ইমতিহানের স্থান, এটা ইখতেবার, এটা ইবতেলার স্থান। আসলে আমাদের ভেতরের এই বিচিত্র আবেগগুলো আমাদেরকে পরীক্ষা করার একটি বড় মাধ্যম। সুতরাং উপলব্ধি করুন, মহান আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন এবং এরপর ইসলামিক উপায়ে এর জন্য সান্ত্বনা খুঁজে নিন। সেই ইসলামিক উপায়টি আসলে কি? আমাদের কাউকেই এমন কোনো কঠিন পরীক্ষায় ফেলা হয় না যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আমাদের সাধ্যের বাইরে। আমাদের সবাইকে ঠিক সেই মাত্রা ও সীমা পর্যন্তই পরীক্ষা করা হয় যা আমরা অতিক্রম করতে পারব। لا يكلف الله نفسا إلا وسعها
যে পরীক্ষার মাঝেই থাকুন, এর কোনোটি আপনাকে ব্যর্থ করার উদ্দেশ্যে তৈরি করা হয়নি। আপনি পারবেন, সক্ষম হবেন, উত্তীর্ণ হবেন যদি আল্লাহর দিকে ফিরে আসেন। প্রিয় ভাই ও বোনেরা, যে মুহূর্তে আপনি ভাববেন, ওহ, আমার পরীক্ষাটা কঠিন আর অন্য কারো পরীক্ষা সহজ, আমি কসম করে বলছি, যদি কাল্পনিক উপায়ে আপনি সেই ব্যক্তির সাথে শরীর বদল করতে পারতেন, যদি কাল্পনিক উপায়ে সেই ব্যক্তির মনের সাথে নিজের মন বদলাতে পারতেন এবং এরপর মাত্র 10 মিনিটের জন্য আপনি বুঝতে পারতেন যে সে কি পরীক্ষায় রয়েছে, আল্লাহর শপথ, আমাদের প্রত্যেকেই তখন বলতো, তার পরীক্ষার চেয়ে আমার নিজের পরীক্ষাটাই আমি অনেক ভালোভাবে সামলাতে পারবো। তার পরীক্ষার চেয়ে আমার নিজের পরীক্ষায় আমি ভালো বুঝি। তার জীবনের চেয়ে আমার নিজের জীবন কিভাবে কাটাতে হবে তা আমি ভালো জানি। এটা কেন? কারণ আল্লাহ আপনার জন্যই আপনার পরীক্ষাটি সাজিয়েছেন। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং তিনি শুধু আপনার জন্যই একটি পরীক্ষা তৈরি করেছেন। আপনার আগে বা পরে মানব ইতিহাসের কেউই আপনার মতো হুবহু একই পরীক্ষা পাবে না। শুধু আপনাকেই আপনার পরীক্ষার উত্তর দিতে হবে। অন্য কারো পরীক্ষা আপনার মতো নয়। কেন? কারণ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং তিনি জানেন কোন পরীক্ষাটি আপনার জন্য উত্তম। তিনি জানেন কোন পরীক্ষাটিতে আপনি সর্বোচ্চ নাম্বার পেতে পারেন। হয়তো তা কিছুটা কঠিন হতে পারে। আমি বলছি না এটি সহজ, কিন্তু মহান আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলে কোনো পরীক্ষাতেই আপনি অকৃতকার্য হবেন না। তাই গভীরভাবে উপলব্ধি করুন কেন পরীক্ষাটি নেওয়া হচ্ছে। আর ধর্মের ভূমিকাটি হল, এটি পরীক্ষাকে দূর করে দেয় না। পরীক্ষা কখনো নিঃশেষ হয়ে যাবে না, বরং এটি পরীক্ষায় পাশ করার উপযোগী করে হৃদয়কে গড়ে তোলে। ধর্ম যা করে, এটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বীরত্ব, সাহস এবং ঈমান প্রদান করে। পরীক্ষা কখনোই নিঃশেষ হয়ে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের অধিকাংশ সময় জুড়েই পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। ইন্তেকালের আগ পর্যন্ত তার হৃদয়ে যন্ত্রণা থেকেই গিয়েছিল। তার জীবনে অনেক ট্র্যাজেডি ঘটেছিল। কষ্ট সম্পূর্ণ দূর হয়ে যাবে এমনটা ঘটবে না। ইসলাম যা করে, ঈমান যা করে, তা আপনাকে কষ্টের মাঝে টিকে থাকতে সাহায্য করে। কষ্ট সত্ত্বেও বেঁচে থাকাকে সহজ করে। ইসলাম এবং ঈমান ঠিক এই ভূমিকাটি পালন করে। 3 নম্বর পয়েন্ট হল, কোরআন আমাদেরকে শেখায় যে কিছু মানসিক চাপ, সবগুলো নয়, কিছু কষ্ট যার মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, আপনি চাইলে তা সমাধান এবং দূর করতে পারবেন। তাই কষ্ট কমানোর দিকে মনোযোগ দিন। আমি এবং আপনি যেই দুর্দশারই মুখোমুখি হই, এর এমন কিছু দিক আছে যা আমরা দূর করতে, অপসারণ করতে বা হ্রাস করতে পারি। এমনকি হয়তো তা সম্পূর্ণরূপে দূরও করতে পারি। আবার এর এমন কিছু দিকও আছে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তাহলে আমাদের লক্ষ্য হওয়া উচিত যন্ত্রণাকে হ্রাস করা এবং ভেতরের কষ্ট ও যন্ত্রণাকে কাটিয়ে ওঠা। তাই কোরআন আমাদেরকে শেখায়, ভাগ্য নির্ভর হয়ে বসে থাকবেন না এবং হাল ছেড়ে দেবেন না। না, আপনার প্রতিটি দুর্দশার ক্ষেত্রে এমন কিছু ব্যবহারিক পদক্ষেপ রয়েছে যা দিয়ে সংকটটি সম্পূর্ণরূপে কাটিয়ে উঠতে না পারলেও অন্তত তা কমাতে পারবেন। যদি আর্থিক চাপ ও সমস্যায় থাকেন, তবে বিসমিল্লাহ বলে একটি সিভি তৈরি করুন এবং দরজায় কড়া নাড়তে শুরু করুন। কাজ খুঁজতে শুরু করুন। কিছু একটা করুন। আপনার দাম্পত্য সমস্যা থাকলে হাল ছেড়ে দেবেন না। সম্পর্কটি পুনরুদ্ধারের চেষ্টা করুন। সমস্যার কারণটি খুঁজে বের করুন। প্রয়োজন হলে মধ্যস্থতা করার চেষ্টা করুন। সন্তানেরা যদি বিপথে চলে যায়, তবে অন্য বাবা মায়েদের জিজ্ঞাসা করুন, এখন আমার করণীয় কি? কিছু করার চেষ্টা করুন। হাল ছাড়বেন না। কারণ যখন আপনি চেষ্টা করবেন, ঠিক তখনই আল্লাহ আপনার সেই চেষ্টায় বারাকা দান করবেন। মানসিক চাপ এবং উদ্বেগ কমান এবং অবশ্যই সব ধরনের উদ্বেগ হ্রাস করার সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর মধ্যে অন্যতম একটি হল সেই হাতিয়ারগুলো যা আমাদেরকে ধর্ম দেয়। আর এটি আমাদেরকে নিয়ে যায় 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টটি হল, যদি আপনি বাইরের পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে বাইরের পরিস্থিতির প্রতি আপনার ভেতরের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারেন। যদি বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি কিন্তু আপনার ভেতরের জগতের নিয়ন্ত্রক। তাই যতটা সম্ভব অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করুন। আর কিভাবে তা করবেন? ঠিক এখানেই ঈমান, তাকওয়া এবং ধর্ম একটি বড় ভূমিকা পালন করে। মানসিক চাপ মোকাবেলা করার, উদ্বেগ মোকাবেলা করার, শোক, ট্র্যাজেডি, হাম, হুজন মোকাবেলা করার অন্যতম কার্যকর উপায় হল বিশ্বাসের থেরাপির মাধ্যমে, ঈমানের থেরাপির মাধ্যমে, তাকওয়ার থেরাপির মাধ্যমে এবং একান্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসার থেরাপির মাধ্যমে এর মোকাবেলা করা। আর এর পরেই রয়েছে পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবদের গভীর ভালোবাসার থেরাপি। আমি একে বলি 3F: ফেইথ, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। এই 3F মুখস্থ করুন এবং জেনে রাখুন, এগুলো অভ্যন্তরীণ যন্ত্রণাকে দূর করার বা তা কমিয়ে আনার অন্যতম কার্যকর উপায়। ঈমান থেকে কখনোই বিচ্ছিন্ন হবেন না। মানসিক সুস্থতার জন্য এটিই আপনার চূড়ান্ত সংযোগসূত্র।
পরিবারের সদস্য এবং বন্ধুদের ভালোবাসাপূর্ণ সহায়তাকে কখনোই তুচ্ছ করবেন না। সিরাতও আমাদেরকে এই বিষয়টি শিক্ষা দেয়। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করেছিলেন তাদের নির্দিষ্ট অবদানের জন্য। কারণ আপনার আশেপাশে মানুষের প্রয়োজন আছে। যদি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন, গুটিয়ে ফেলেন, মসজিদে না আসেন, দরজা বন্ধ রাখেন, তবে সমস্যাটি আরও বাড়িয়ে তুলছেন, সমস্যাটিকে আরও খারাপ করে তুলছেন। তাই কোরআন আমাদেরকে শেখায়, সুন্নাহ আমাদেরকে শেখায় যে আপনার নিজের ভেতরের প্রশান্তি খুঁজে পেতে সক্রিয়ভাবে সর্বোচ্চ চেষ্টা করুন। বাইরের বিশৃঙ্খলা থাকা সত্ত্বেও, বাহিরের বিশৃঙ্খলা হয়তো অদৃশ্য হয়ে যাবে না, কিন্তু আপনি এর সাথে মানিয়ে নিতে শিখবেন। অভ্যন্তরীণ যন্ত্রণা কাটিয়ে ওঠার নিমিত্তে একটি নতুন বাস্তবতা এবং নতুন যাত্রা শুরু করবেন। আর যদি পেশাদার কারো সহায়তার প্রয়োজন হয়, সমস্যার কিছু নেই। আমরা এখন এমন একটি বাস্তবতায় এসে উপনীত হয়েছি যা দীর্ঘ সময় ধরে নিষিদ্ধ ছিল। একসময় পেশাদারদের সহায়তা নেয়াকে অনৈতিক বা আমাদের মর্যাদাবোধের জন্য হানিকর বলে বিবেচনা করা হতো। না, দৈহিক রোগের ক্ষেত্রে হ্যাঁ, আমাদের অনেক রোগই প্রাকৃতিকভাবে সেরে ওঠে, কিন্তু মাঝে মাঝে আমাদের ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রেও হ্যাঁ, স্বাভাবিক নিয়ম হলো আপনি সরাসরি আল্লাহর ইবাদত করবেন। মাঝে মাঝে একজন আলিমের কাছে গিয়ে কিছু সন্দেহ দূর করার, সাহায্য নেওয়ার প্রয়োজন পড়ে। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সাধারণত স্বাভাবিক নিয়ম অনুযায়ী ইনশাআল্লাহ ছোট মানসিক সমস্যাগুলো আপনি নিজেই সামলাতে পারেন। কিন্তু যদি দেখেন যে মনে অন্ধকার এবং হতাশাজনক চিন্তাভাবনা আসছে, যদি দেখেন যে আমার উল্লেখিত কৌশলগুলো কাজ করছে না, তখন পেশাদার কারো সহায়তা নিতে কোনো লজ্জা থাকা উচিত নয় এবং এতে দোষেরও কিছু নেই। এজন্যই থেরাপিস্টরা নিয়োজিত আছেন এবং সাইকিয়াট্রিস্টরা নিয়োজিত আছেন। আমাদের এখন এই উপলব্ধি এসেছে যে কখনো কখনো দেহের জন্য যেমন একজন ডক্টর প্রয়োজন হয়, ঠিক তেমনি কখনো কখনো মানসিক অসুস্থতায় সহায়তা করার জন্য একজন বিশেষজ্ঞের প্রয়োজন হতে পারে। আপনি সবচেয়ে ভালো বুঝবেন এবং আপনার পরিবারও এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। 4 নম্বর পয়েন্টের ক্ষেত্রে উপলব্ধি করুন যে যদি বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন, ভেতরের পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم আল্লাহ আপনার বাইরের অবস্থা পরিবর্তন করবেন না যতক্ষণ না ভেতরেরটা পরিবর্তন করবেন। আল্লাহ বাইরের অবস্থা পরিবর্তন করবেন না যতক্ষণ না ভেতরটা পরিবর্তন করবেন। ভালো কিছুর জন্য নিজের ভেতরটা বদলান, আল্লাহর দিকে ফিরুন, হৃদা বা সন্তুষ্ট থাকার উপকারিতা উপলব্ধি করুন, তাকদীরে বিশ্বাসের গুরুত্ব বুঝুন। সবকিছুই আল্লাহর হুকুমে ঘটে থাকে। সবরের উপকারিতা বুঝুন, জিকিরের উপকারিতা বুঝুন, জিকিরের মাধ্যমে হৃদয় প্রশান্তি খুঁজে পায়। নামাজের উপকারিতা বুঝুন, নামাজ হলো কুররাতু আইনিন, চোখের পরম প্রশান্তি। দোয়ার মাধ্যমে আল্লাহর দিকে প্রত্যাবর্তনের উপকারিতা উপলব্ধি করুন। এর সবগুলোই আপনার ভেতরের সেই যন্ত্রণাকে সফলভাবে জয় করতে সাহায্য করবে। এবং এর পাশাপাশি ভালোবাসাপূর্ণ পরিবার এবং বন্ধুবান্ধব খুঁজে নিন। সমাজের একটি অংশে পরিণত হন। নিজেকে আটকে রাখবেন না। মানুষের দেয়া ভালোবাসা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলবেন না। এটাও সিরাত এবং অন্যান্য সুন্নতের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ট্র্যাজেডির শিকার হয়েছিলেন। যখনই তিনি ট্র্যাজেডির শিকার হতেন, তিনি কখনোই নিজেকে ঘরবন্দি করেননি এবং সমাজের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেননি। না, এমনকি যখন আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন এবং এটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর মধ্যে একটি, তবুও তিনি মানুষের সাথে মিশেছেন, বাইরে গিয়েছেন, তিনি মানুষের সাথেই ছিলেন। কারণ এটি হলো মানসিক কষ্ট কাটিয়ে ওঠার জন্য অত্যাবশ্যকীয় একটি ধাপ। আজকের সর্বশেষ এবং পঞ্চম পয়েন্টটি, আর তা সবার শেষে আসবে, এটিকে 1 নম্বরে রাখা উচিত নয়, কারণ আপনাকে কাজ করতে হবে, সক্রিয় হতে হবে এবং হতাশা হ্রাস করার চেষ্টা করতে হবে। পাশাপাশি 5 নম্বর পয়েন্টটিও থাকবে। তবে যখন আপনি সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন, হতাশা কমানোর সব ধরনের চেষ্টা করবেন, এটি আসবে তারপর। তো 5 নম্বর পয়েন্টটি হলো সেই উপলব্ধি যে এই পৃথিবীটা আসলে চূড়ান্ত সুখের আবাসস্থল নয়। চূড়ান্ত সুখের আবাসস্থলটি আপনাদের সামনে অপেক্ষমান, আর সেটি হলো আখিরাত। এখন এটিকে কেন 1 নম্বরে রাখা উচিত নয়? কারণ যদি এটিকে 1 নম্বরে রাখেন, তখন আপনি বলবেন আমি অন্য কিছুই করব না। না, পরিস্থিতিকে ভালো করার জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যেতে হবে। কোরআনের কোনো গল্প কিংবা সিরাতের কোনো ঘটনাই এমন ভাগ্য নির্ভর নয় যে বাদ দাও, যা ঘটার তাই ঘটবে। না, এমনকি ফেরাউনের বিশাল সেনাবাহিনী যখন আপনার পেছনে আর সামনে বিশাল লোহিত সাগর, তখনও হাল ছেড়ে দেবেন না। আপনাকে কিছু একটা করতে হবে, হোক সেটা একটা লাঠি উঁচিয়ে ধরা এবং আঘাত করে অলৌকিক কোনো ঘটনার অপেক্ষা করা, তবুও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এটাই হলো প্রকৃত বাস্তবতা। এমনকি মরিয়ম আলাইহিস সালামের মতো আপনি যখন সম্পূর্ণ একা থাকবেন, কোনো খাবার নেই, কোনো পানি নেই, তবুও আপনাকে গাছটি নাড়াতে হবে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এরপরই আল্লাহর রহমতে কিছু ঘটতে পারে। কখনোই হাল ছাড়বেন না।
তবে এটাও মনে রাখবেন যে এই দুনিয়া চূড়ান্ত সুখের স্থান নয়। আমরা যে কষ্ট অনুভব করি তা হয়তো কিছুটা কমানো যেতে পারে, কিন্তু কষ্টকে এই পৃথিবী থেকে সম্পূর্ণরূপে তাড়িয়ে দেওয়া সম্ভব না। আর এ কারণেই আমরা পরবর্তী জগতের প্রত্যাশা করি। আল্লাহ সেই পরবর্তী জগৎটিকে চমৎকার নামে আখ্যায়িত করেছেন। لهم دار السلام عند ربهم والله يدعو إلى دار السلام আল্লাহ তোমাদেরকে দারুসসালামের দিকে ডাকছেন। জান্নাতকে কেন দারুসসালাম বলা হয়? দারুসসালাম অর্থ এমন আবাস যেখানে কোনো কষ্ট নেই, যেখানে কোনো দুশ্চিন্তা নেই, যা হলো চূড়ান্ত প্রশান্তির আবাসস্থল। এই পৃথিবীতে চূড়ান্ত দারুসসালাম নেই। প্রকৃত দারুসসালাম হলো আখিরাত। একটা কথা বুঝুন, আপনার কাছে কিছু থাকুক বা না থাকুক, এই দুনিয়া কখনোই আপনাকে পরিপূর্ণ শান্তি এনে দেবে না। এটা বুঝুন, কখনোই না। আল্লাহর শপথ, এই পৃথিবীতে কারো মধ্যেই পরিপূর্ণ মানসিক প্রশান্তি নেই। সমস্যা আছেই। আপনার কাছে টাকা থাকুক বা নাই থাকুক, আপনার সন্তান থাকুক বা নাই থাকুক, আপনার সুস্থ দাম্পত্য জীবন থাকুক বা নাই থাকুক, তাতে কিছুই যায় আসে না। আপনার কাছে যা কিছুই থাকুক, সেখানে সমস্যা থাকবে। আপনার কাছে যা কিছু আছে, এমনকি সেই জিনিসগুলো নিখুঁত নয়। এটাই হলো প্রকৃত বাস্তবতা। এই পৃথিবীতে কখনোই চূড়ান্ত সুখ লাভ করতে পারবেন না। আমাদের লক্ষ্য হলো এই দুনিয়ায় সর্বোচ্চ চেষ্টা করা, আর আখিরাতে গিয়ে সেই সুখ পরিপূর্ণরূপে লাভ করা। হ্যাঁ, এই পৃথিবী কখনোই পুরোপুরি নিখুঁত হবে না। তাই উপলব্ধি করুন, এই দুনিয়া যত কঠিনই হোক না কেন, এটা অস্থায়ী, কয়েকটা দিন। আর তারপর আপনি চিরকাল, অনন্তকালের জন্য ফিরে যাবেন دار السعادة দারুসসালাম, দারুল আখিরার দিকে। আমাদের গ্রন্থগুলোতে উল্লেখ আছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গভীর শোকে বিহ্বল হয়ে পড়েছিলেন। তার মনের ভিতরে কিছু একটা চলছিল। আমরা জানি না বিষয়টি কী ছিল। হয়তো এটি ছিল উম্মতের সাথে সম্পৃক্ত কোনো বিষয়, কিংবা হয়তো এটি ছিল ব্যক্তিগত কোনো বিষয়। আমরা জানি না। أبو عبيدة عامر بن الجراح মর্যাদাসম্পন্ন সাহাবীগণের একজন, তিনি বেশ কিছু সময় ধরে বিষয়টা লক্ষ্য করলেন। তাই একদিন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সোজাসুজি বলে ফেললেন, আপনার কি হয়েছে হে আমিরুল মুমিনিন, যে সবসময় আপনার মাঝে এতটা বিষণ্ণতা এবং হতাশা দেখতে পাচ্ছি? আপনি কি এমন সংবাদ পেয়েছেন যে আল্লাহ আপনার জান্নাত কেড়ে নিয়েছেন? তিনি বলেন, না। আপনি কি এমন সংবাদ পেয়েছেন যে আপনি জাহান্নামে যাচ্ছেন? তিনি বললেন, না। তাহলে কেন এত বেশি দুশ্চিন্তায় ভুগছেন? এই দুনিয়ায় যাই ঘটুক না কেন, এটা ক্ষণস্থায়ী। যতক্ষণ পর্যন্ত আপনি আখিরাত পাবেন, যতক্ষণ পর্যন্ত আপনার মনে আখিরাতের আশা বেঁচে থাকবে, যাই ঘটুক না কেন, এসব কেবল কয়েকদিনের ব্যাপার মাত্র। আর তারপর এটা শেষ। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যেতে হবে। এই ৫ নম্বর পয়েন্টটি একদম সবার শেষে আসবে, কারণ শুরুতেই আমরা হাল ছেড়ে দিতে পারি না। না, এটি একদম শেষে একটি সান্ত্বনা হিসেবে আসবে, একটি বাস্তবতা হিসেবে আসবে যে এই পৃথিবী কখনোই চূড়ান্ত প্রশান্তি দিতে পারবে না। এই ৫টি পয়েন্ট হলো এমন কিছু উপায় যার সাহায্যে আমরা মানসিক চাপ এবং অভ্যন্তরীণ যন্ত্রণা কাটিয়ে উঠতে পারি। আর সতর্ক থাকবেন, যদি কখনো নিজেকে সেই বিষণ্ণতার অন্ধকার সাগরে তলিয়ে যেতে দেখেন, আপনি যদি দীর্ঘ সময় ধরে নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করতে থাকেন, যদি কোনো কিছু করতে গিয়ে মাঝপথেই বন্ধ করে দেন, যদি কখনো এই দুনিয়া ছেড়ে যাওয়ার অথবা নিজের ক্ষতি করার কোনো অন্ধকার চিন্তা আপনার মাথায় আসে, আস্তাগফিরুল্লাহ, এগুলো হলো লক্ষণ যে আপনার পেশাদার কারো সহায়তা প্রয়োজন। এগুলোই হলো লক্ষণ যে আপনার অন্য মানুষের শরণাপন্ন হয়ে তাদের কাছ থেকে সহায়তা নেওয়া উচিত। আর এই কাজে কখনোই লজ্জিত বা বিব্রত বোধ করবেন না। আমাদের ধর্ম বেশ কিছু নির্দেশনা দিয়েছে, কিন্তু মাঝে মাঝে আমাদেরকে অবশ্যই পেশাদার কারো সহায়তা গ্রহণ করতে হবে। যে পদক্ষেপই নেওয়া হোক, জেনে রাখুন যে অধিক ধর্ম পালন, অধিক পরিমাণ ঈমান, অধিক পারিবারিক ঘনিষ্ঠতা এবং অধিক বন্ধুবান্ধবের সঙ্গ সবসময় আপনার পক্ষে কাজ করবে। আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে বিষয়গুলো সহজ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআনের রহমত দ্বারা আমাদের সকলকে সিক্ত করেন, আর তিনি যেন আমাদেরকে এমন মানুষদের অন্তর্ভুক্ত করেন যারা তার আয়াতগুলোকে গভীরভাবে উপলব্ধি করে এবং সারা জীবন ধরে তার আদেশ নিষেধগুলো মেনে চলে। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনারাও ক্ষমা চান, কারণ তিনি আল গফুর আর রহমান। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি এক এবং অদ্বিতীয়। আমরা কেবল তারই উপাসনা করি এবং তারই রহমত কামনা করি। তিনি সকল মজলুমের সহায় এবং তিনি সকল দুর্বলের প্রার্থনা শ্রবণকারী। পরবর্তী কথা হলো, চমৎকার একটি দোয়া আছে, আমি চাই যে আপনারা সবাই মুখস্থ করে ফেলুন, মানসিক সমস্যা এবং বিষণ্ণতার এই বাস্তবতায় কিছুটা উপশম প্রদান করার জন্য। এই দোয়াটি আসলে একটি রত্ন, সমস্ত হাদিসই রত্ন এবং প্রজ্ঞায় পরিপূর্ণ। এই দোয়াটি, এটি একটি নববী প্রজ্ঞা।
আমি মনে করি যার গভীরতা আমরা কেবল আধুনিক সময়ে এসে পুরোপুরি বুঝতে শুরু করেছি। এটি একটি গভীর তাৎপর্যপূর্ণ দোয়া যা সম্ভাব্য বিষণ্ণতা তথা এই বাস্তবতার জন্য একটি উপশম হিসেবে কাজ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দোয়াটি শিখিয়েছেন এবং তিনি এই জিকিরটি উচ্চারণ করতে বলেছেন। اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل. চারটি বিষয়। اللهم إني أعوذ بك من الهم والحزن. ও আল্লাহ, আমি আলহাম থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। আলহাম অর্থ উদ্বেগ। এটি হলো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, এটি হলো পরিণতি নিয়ে চিন্তা, আগামীকাল কি ঘটতে যাচ্ছে। আল হুজুন, হুজুন হলো অতীতের জন্য আফসোস এবং দুঃখবোধ। হুজুন, সেই সুযোগটি হাতছাড়া হয়ে গেল, খারাপ কিছু ঘটে গেছে, আমি হয়তো এটা করতে পারতাম, ইত্যাদি ইত্যাদি। এগুলো অতীতকালের আফসোস। হাম আগামীকাল, হুজুন গতকাল। ওয়াল আজেজে, আজেজ অর্থ অক্ষমতা, কোনো কাজ না করা, আর কাসল অর্থ ছেড়ে দেয়া এবং অলসতা। যদি এই চারটি বাস্তবতার দিকে লক্ষ্য করুন, মূলত এই চারটি বাস্তবতাই মানুষকে বিষণ্ণতার দিকে ঠেলে দেয়। যদি আমরা এগুলোকে বাড়তে সুযোগ দেই, যদি আমরা এগুলোকে অনিয়ন্ত্রিতভাবে চলার সুযোগ দেই, এই চারটি আবেগকে একসাথে যুক্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গভীর প্রজ্ঞার পরিচয় দিয়েছেন তা নিয়ে অনেক কিছুই বলা যেতে পারে। প্রথমত, আগামীকালের জন্য উদ্বেগ। আমার কি হবে, আমার সন্তানরা কিভাবে বেঁচে থাকবে, আমি কাজ পাবো কিভাবে, এটাই হলো হাম। ও আল্লাহ, আমি অতিরিক্ত উদ্বেগের এই খারাপ পরিণতি থেকে আপনার কাছে আশ্রয় চাই। দ্বিতীয় হলো হুজুন। গতকাল আমি কি করেছিলাম, গত বছর আমি কি করেছিলাম, কেন আমি এই কাজটি করেছিলাম। এই অতিরিক্ত চিন্তাই সমস্যার কারণ। এতে লাভটা কি? এটা অতীত। আপনি যেমন ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবেন না, একইভাবে অতীতকেও পাল্টাতে পারবেন না। কিছুটা চিন্তা হতেই পারে, মানুষ মাত্রই কিছুটা চিন্তা থাকবে, কিন্তু সেটা যখন আপনাকে পরিবর্তন করে ফেলে, সেটা যখন আপনাকে গ্রাস করে ফেলে, তখনই সমস্যা। اللهم إني أعوذ بك. সেরকম পরিস্থিতি আমরা চাই না। তৃতীয়ত, আল আজেজ। আল আজেজ হলো এমন একটি পর্যায় যখন আবেগটি বিশ্বাসে পরিণত হয়। আমি কিছুই করতে পারি না, আমার কোনো কাজের মূল্য নেই, আমার অস্তিত্বটাই অপ্রাসঙ্গিক। আধুনিক মনোবিজ্ঞানীরা একে বলেন অর্জিত অসহায়ত্ব। আপনি তীব্র অসহায়ত্ব অনুভব করেন, নিজেকে মূল্যহীন মনে করার এক অদ্ভুত অনুভূতি। আমার বেঁচে থাকার কি অর্থ আছে, আমার পৃথিবীতে থাকার কি প্রয়োজন। আবারও বলছি, ক্ষণস্থায়ী চিন্তা হিসেবে আসাটা তেমন সমস্যাজনক না। এমনকি মরিয়ম আলাইহিস সালামের মনেও সেরকম ক্ষণস্থায়ী চিন্তা এসেছিল। তবে যদি দেখেন দিনের পর দিন, মাসের পর মাস ধরে এমনটাই ভাবছেন, তবে এটি একটি সমস্যা, এটি একটি বড় বিপদ সংকেত। যদি এরকম চিন্তা মাথায় চলে আসে, বেঁচে থাকার চাইতে আমার অস্তিত্ব না থাকাই বরং ভালো, আর আপনি সেই চিন্তাগুলোকে মাথায় পুষে রাখতে শুরু করেন, আমি আগেই বলেছি মাঝে মাঝে এরকম ক্ষণস্থায়ী চিন্তা মাথায় আসা, মানুষ হিসেবে এটা আসতেই পারে। কিন্তু সবসময় মনে রাখবেন, অস্তিত্বহীনতার চেয়ে অস্তিত্ব টিকে থাকাটা বেশি কল্যাণকর। পৃথিবীতে থেকে আল্লাহর জিকির করা, ইবাদত করা পৃথিবীতে না থাকার চেয়ে লাখো কোটি গুণ ভালো। আর যদি মনে করেন যে আপনার বেঁচে থাকাটা উপকারী নয় এবং মনে অন্ধকার চিন্তা আসতে থাকে, তাহলে এটি একটি বড় ধরনের বিপদ সংকেত। আমি চাই আপনি অবিলম্বে সহায়তা গ্রহণ করুন। সুতরাং আল আজাজ হলো এই বিশ্বাস যে চেষ্টা করাটা অর্থহীন, কোনো কিছু করার কোনো মানে হয় না। এরপর রয়েছে কাসল। আল কাসল হলো আচরণগত মনস্তত্ত্ব। আমি কোনো কাজ করতে চাই না। তো আজাজ হলো মনের একটা বিশেষ অবস্থা, আর কাসল হলো শারীরিক অবস্থা। কাসল হলো চরম অলসতা, কাসল হলো উদ্যমের অভাব, কাসল হলো জীবন থেকে নিজেকে গুটিয়ে নেয়া। আপনি আক্ষরিক অর্থেই হাল ছেড়ে দেন, দরজা বন্ধ করে রাখেন, বসে থাকেন, কেবল টিভি দেখেন, ফেসবুক স্ক্রল করতে থাকেন, এটাই কাসল। আর কাসল তৈরি হয় আজাজের কারণে। আজাজ হলো একটি মানসিক অবস্থা, এরপরেই কাসলের সূচনা ঘটে। এটি সাধারণত অলসতার চেয়েও খারাপ। এটি হলো ইচ্ছাকৃত অর্জিত অলসতা। এই চারটি বাস্তবতা اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل. আমরা আল্লাহর কাছে এগুলো থেকে দূরে থাকার প্রার্থনা করি, কারণ এই বিষয়গুলো বিষণ্ণতার মূল কারণ। সর্বশেষ যে পয়েন্টটি বলতে চাই প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আলোচনার সময় অত্যন্ত সীমিত, যদিও অনেক কিছুই বলা যেতে পারে। সিরাত থেকে আমরা শিখতে পারি অন্যতম একটি ইসলামী শিষ্টাচার যা আমি মনে করি দুর্ভাগ্যবশত আমরা ত্যাগ করেছি, আর তা হলো কারো খোঁজখবর নেয়া যখন সে মানসিক চাপ বা কষ্টে থাকে, এবং তার কষ্টের বোঝা নিজের কাঁধে ভাগ করে নেয়া। এটাকে বলা হয় তাফাক্কুদিল আহওয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চারপাশের মানুষদের পর্যবেক্ষণ করতেন। তিনি খেয়াল করতেন কেউ অনুপস্থিত আছে কিনা। তিনি জিজ্ঞাসা করতেন, আবু হুরায়রা কোথায়, অমুক কোথায়, তাকে তো দেখতে পাচ্ছি না। সেই বয়স্ক নারীটি কোথায় যিনি মসজিদ পরিষ্কার করতেন। তিনি হয়তো কাউকে কাঁদতে দেখতেন, তিনি কারো চোখের অশ্রু লক্ষ্য করতেন এবং নিজে গিয়ে তাদেরকে সান্ত্বনা দিতেন। প্রায়শই আমাদের উদ্বেগগুলো আমাদেরকে গ্রাস করে ফেলে।
আর আমরা অন্য কারো শরণাপন্ন হই না, এটা একটা ভুল কাজ। তবে বিপরীত দিক থেকে এটা আমাদেরও একটা ভুল, আমরাও আমাদের বন্ধুদের খোঁজ নিতে যাই না। এটি একটি দ্বিমুখী রাস্তার মতো। নিজে কষ্টে পড়লে আপনার উচিত পরিবার এবং প্রিয়জনের শরণাপন্ন হওয়া, কিন্তু আপনি যদি কারো পরিবার এবং প্রিয়জন হয়ে থাকেন তবে আপনারও উচিত তাদের খোঁজখবর নেওয়া। যদি জানেন যে তারা কষ্টে আছে, যদি বুঝতে পারেন যে তারা মানসিক চাপে আছে, সিরাত আমাদেরকে শেখায় তাদের সাথে সাক্ষাৎ করুন। সাক্ষাৎ করে বলুন আসলে কি ঘটেছে, কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর এর মাধ্যমেই আজকের আলোচনা শেষ করছি, সর্বোত্তম যে সদাকাটি আপনি প্রদান করতে পারেন আর তা হলো কোনো ভাইয়ের উপর থেকে মানসিক চাপ দূর করা অথবা তাকে আনন্দিত করা। এটাই হলো সর্বোত্তম সদাকা। কেউ মানসিক চাপে আছে, কেউ কষ্টে আছে, তা দূর করে দিন, সাহায্য করুন। তার কিছু টাকা প্রয়োজন, কোনো সাহায্য প্রয়োজন, যানবাহন প্রয়োজন, সর্বোত্তম সদাকা হলো সে যেই সমস্যায় আছে তা দূর করে দেয়া। অথবা ইদখালুস সুরুর, তাকে আনন্দিত করা, তাকে মনোরম কোনো কথা বলুন, আশাব্যঞ্জক কোনো দোয়া শিখিয়ে দিন, কিছু একটা করুন যা তার বিষণ্ণ অবস্থাকে বদলে দেবে। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের কষ্টগুলো নিজেদের হৃদয়ে বন্দী হয়ে আছে। এমনকি আমাদের জীবনসঙ্গী, এমনকি আমাদের সন্তান, এমনকি আমাদের ঘনিষ্ঠ পরিবার এবং বন্ধুরাও সে বিষয়ে অবগত না। আর কখনো কখনো সেই কষ্ট জমাট বাঁধতে শুরু করে। কখনো কখনো এটি আমাদেরকে এমন অন্ধকার জায়গায় নিয়ে যায় যা মোটেও ভালো নয়। যদি আপনি কোনো বন্ধু বা আত্মীয়কে দেখেন, যদি কোনো প্রিয় মানুষকে লক্ষ্য করেন যে তারা নিজেদেরকে গুটিয়ে নিয়েছে, তারা কোনো কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, তবে সেরকম সর্বোত্তম মুসলিম হয়ে উঠুন যেরকম মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে হতে বলেছেন। কাছে যান এবং দরজায় কড়া নাড়ুন, কাছে যান এবং শুধুমাত্র সঙ্গ প্রদান করুন, এতটুকুই যথেষ্ট। যদি তারা তাদের ব্যক্তিগত সমস্যার কথা বলতে না চায় সেটাও ঠিক আছে। আপনার উপস্থিতি, মুচকি হাসি, ছোট একটা উপহার হয়তো অনেক বড় পরিবর্তন আনতে পারে, হয়তো তাদের সম্পূর্ণ দৃষ্টিভঙ্গিকেই বদলে দিতে পারে। দয়াদ্রতার ক্ষুদ্রতম কাজটিও হয়তো তাদের হৃদয়ের সেই বন্ধ দরজা খুলে দিতে পারে। তাই আমাদের সমাজসমূহে, আমাদের মসজিদগুলোতে, আমাদের জনপদসমূহে আমরা একে অপরের খোঁজখবর রাখবো, একে অপরের খেয়াল রাখবো, একে অপরের খোঁজ নেব। আর যখন সাহায্য করার মতো কোনো সুযোগ থাকে, যখন আপনি জানেন কেউ মানসিক কষ্টে আছে, আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধুর দাম্পত্য জীবন তিক্ততার মধ্য দিয়ে যাচ্ছে বা এমন কিছু, সুন্নাহ আমাদেরকে শেখায় আপনি জিজ্ঞাসা করুন, তোমার কোনো সহায়তা প্রয়োজন? আমি সবসময় তোমার পাশে আছি। কেবল জিজ্ঞেস করুন, তোমার কি কথা বলার জন্য কাউকে প্রয়োজন? এই সামান্য প্রচেষ্টা হয়তো একটি জীবন বদলে দিতে পারে। এটাই হলো আমাদের ধর্মের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি উক্তি সকলকে স্মরণ করিয়ে দিয়ে আমি শেষ করছি। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল মানব জাতির মধ্যে সর্বোত্তম মানুষ কে, তিনি বলেছিলেন, মানব জাতির মধ্যে সর্বোত্তম মানুষ হলো তারা যারা মানব জাতির সবচেয়ে বেশি উপকারে আসে। আসুন আমরা তাদের অন্তর্ভুক্ত হই যারা মানব জাতির সবচেয়ে বেশি উপকারে আসে।